আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কিছু অঞ্চলের নতুন এবং পুরাতন নাম। মানে বর্তমান নাম এবং পুরাতন নাম। প্রথমে আমরা যদি দেখি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই ঢাকার পূর্ব নাম কি ছিল বা পুরাতন নাম কি ছিল? এই ঢাকার পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর। তাহলে ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। এরপরে এখানে হচ্ছে মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জের পূর্ব নাম ছিল হচ্ছে বিক্রমপুর। তাহলে মুন্সিগঞ্জের পূর্ব নাম কি ছিল? বিক্রমপুর। বর্তমান নাম মুন্সিগঞ্জ, পুরাতন নাম হচ্ছে বিক্রমপুর। এইদিকে হচ্ছে কুমিল্লা। বর্তমান নাম হচ্ছে কুমিল্লা, কিন্তু কুমিল্লার যে পুরাতন নাম বা পূর্ব নাম এটা ছিল হচ্ছে সমতট। তাহলে কুমিল্লার পুরাতন নাম কি ছিল? সমতট। এরপরে এই কুমিল্লাতে অবস্থিত হচ্ছে ময়নামতি। এই ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। তাহলে ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। এদিকে আছে হচ্ছে নোয়াখালী। এই নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম অথবা ভুলুয়া। সুধারাম আর হচ্ছে ভুলুয়া। তাহলে নোয়াখালীর পুরাতন নাম কি? পুরাতন নাম ছিল দুইটা, একটা হচ্ছে সুধারাম আর একটা হচ্ছে ভুলুয়া। আর এই চট্টগ্রাম, বর্তমান যে চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ। তাহলে চট্টগ্রামের পূর্ব নাম কি বা পুরাতন নাম কি? ইসলামাবাদ। এরপর হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারের পূর্ব নাম ছিল হচ্ছে ফালকিং। কক্সবাজারের পুরাতন নাম ফালকিং। এই কক্সবাজারে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব নাম ছিল হচ্ছে নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। তাহলে কক্সবাজারের পূর্ব নাম কি ছিল? ফালকিং। আর সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এইদিকে হচ্ছে ময়মনসিংহ। এই ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। তাহলে ময়মনসিংহের পূর্ব নাম কি? নাসিরাবাদ। এদিকে হচ্ছে ভোলা। এই ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর। তাহলে এই ভোলার পূর্ব নাম কি? শাহবাজপুর। শাহবাজপুর। তাহলে ভোলার পূর্ব নাম কি? ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর। আর এটা হচ্ছে বাগেরহাট। বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাবাদ। বাগেরহাটের পূর্ব নাম খলিফাবাদ। বাগেরহাটের পাশে এটা হচ্ছে খুলনা। খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। খুলনার পূর্ব নাম কি? খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। তাহলে বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাবাদ, ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ, আর খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। আর এইদিকে হচ্ছে বরিশাল। এই বরিশালের পূর্ব নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে চন্দ্রদ্বীপ আর একটা হচ্ছে বাকলা। একটা হচ্ছে চন্দ্রদ্বীপ আর একটা হচ্ছে বাকলা। দুইটাই অপশনে যে কোনো একটা থাকতে পারে দুইটার মধ্য থেকে। যে বরিশালের পূর্ব নাম কি বা পুরাতন নাম কি? বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ অথবা বাকলা। এরপর হচ্ছে যশোর। এই যশোরের পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ। বাগেরহাটের কিন্তু খলিফাবাদ আর যশোরের হচ্ছে খলিফাতাবাদ। খলিফাতাবাদ। তাহলে যশোরের পূর্ব নাম কি? খলিফাতাবাদ। আর বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাবাদ। খুলনার পূর্ব নাম জাহানাবাদ। ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। এরপরে এদিকে আমরা যদি দেখি যে কুষ্টিয়া। কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। তাহলে কুষ্টিয়ার পূর্ব নাম কি? কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। আর হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুরের পূর্ব নাম কি? ফরিদপুরের পূর্ব নাম হচ্ছে ফাতেহাবাদ।
ফরিদপুরের ফর সাথে কিন্তু মিল আছে, ফরিদপুর, ফাতেহাবাদ। তাহলে বাদ শেষে বাদ যুক্ত কিন্তু অনেকগুলো। ভোলার হচ্ছে শাহবাজপুর, বাগেরহাটের খলিফাবাদ, খুলনার জাহানাবাদ, ফরিদপুরের ফর সাথে মিল আছে ফাতেহাবাদ, আর ময়মনসিংহের হচ্ছে নাসিরাবাদ। এরপর এইদিকে হচ্ছে সিলেট, সিলেটের পূর্ব নাম ছিল হচ্ছে জালালাবাদ অথবা শ্রীহট্ট। জালালাবাদ অথবা শ্রীহট্ট, যে কোনো একটা অপশনে থাকতে পারে যে সিলেটের পূর্ব নাম কি বা পুরাতন নাম কি। সিলেটের পুরাতন নাম হচ্ছে একটা জালালাবাদ আর একটা হচ্ছে শ্রীহট্ট। আর এদিকে হচ্ছে গাইবান্ধা, গাইবান্ধার পূর্ব নাম হচ্ছে ভবানীগঞ্জ। তাহলে গাইবান্ধার পূর্ব নাম কি? ভবানীগঞ্জ। আর এই যে দিনাজপুর, এই দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গোন্ডওয়ানাল্যান্ড। তাহলে দিনাজপুরের পূর্ব নাম কি? গোন্ডওয়ানাল্যান্ড। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, মুন্সিগঞ্জের পূর্ব নাম বিক্রমপুর, কুমিল্লার পুরাতন নাম সমতট, নোয়াখালীর সুধারাম ভুলুয়া, চট্টগ্রামের ইসলামাবাদ, ভোলার শাহবাজপুর, কক্সবাজারের ফালকিং, সেন্ট মার্টিন দ্বীপের হচ্ছে নারিকেল জিঞ্জিরা, বাগেরহাটের খলিফাবাদ, খুলনার জাহানাবাদ, বরিশালের হচ্ছে চন্দ্রদ্বীপ অথবা বাকলা, যশোরের হচ্ছে খলিফাতাবাদ, ফরিদপুরের ফাতেহাবাদ, কুষ্টিয়ার নদিয়া, গাইবান্ধার হচ্ছে ভবানীগঞ্জ, দিনাজপুরের পূর্ব নাম ছিল গোন্ডওয়ানাল্যান্ড। এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।